আমরা সবাই জানি টেকনোলজির দিক থেকে জাপানকে কোনো দেশই টক্কর দিতে পারবে না। এছাড়াও এখানে বিশেষ কিছু বৈশিষ্ট্য যেগুলি এই দেশটিকে অন্যান্য দেশের থেকে ভিন্ন করে। চলুন বন্ধুরা, আজকের ভিডিও সেই সব বৈশিষ্ট্যগুলো নিয়ে, যেগুলো খুবই অদ্ভুত। প্রথমেই বলি স্কোয়ার শেপের ওয়াটারমেলন। এটি ডিজাইন করেছিলেন 1970s একজন গ্রাফিক ডিজাইনার। তার কারণ তরমুজ এই আকারের হলে সেটা ফ্রিজে খুব সহজে রাখা যাবে ও সেটা খুব সহজে কাটাও যাবে। এই তরমুজগুলি প্রধানত চাষিরা স্পেশাল ধরনের কন্টেনারে চাষ করে। এখানকার লোকেরা এই তরমুজগুলি অনেক টাকা দাম দিয়ে কেনে শুধুমাত্র ঘর সাজানোর জন্য, খাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, রামেন নুডলস বাথ। এটি হাকনের একটি রেস্টুরেন্টে পাওয়া যায়। এর সাথে শূকরের মাংসের স্যুপ সার্ভ করা হয়। এটি খুবই জনপ্রিয় একটি খাবার। তাদের মতানুসারে শূকরের মাংসে বেশি পরিমাণে কোলাজেন থাকায় সেটি স্কিনের জন্য খুবই ভালো। 3 নম্বরে আছে বিজার ফ্লেভার অফ কিটক্যাট। এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার যেমন লঙ্কা, ওয়াসাবি, রাঙালু, আদা, সয়াবিন, তরমুজ, আম ও গ্রিন টি এর স্বাদযুক্ত কিটক্যাট পাওয়া যায়। এর থেকে আপনারা কোনটা খেতে পছন্দ করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 4 নম্বরে আছে ফেক ফুড। জাপানের অনেক এক্সপার্টরা মিলে অনেক ধরনের ম্যাটেরিয়াল যেমন ওয়্যাক্স, প্লাস্টিক এগুলো দিয়ে এই খাবারগুলো তৈরি করে, যেগুলি দেখতে পুরোপুরি আসল খাবারের মতো। জাপানের অনেক রেস্টুরেন্টের শোকেসে এই খাবারগুলি রাখা থাকে, যেগুলো দেখে রাস্তার মানুষজন আকৃষ্ট হয়। বন্ধুরা, এগুলি বানাতে অনেক টাকা খরচও করতে হয়। 5 নম্বরে আছে পুরি করা মেশিন। কোনো বুথে ফটো তোলা খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু জাপানে এমন একটি বুথ আছে যেখানে ফটো তোলার সাথে সাথে তাকে নিজের ইচ্ছে মতো এডিট করতে পারে। কেউ চাইলে তাতে স্টিকারও লাগাতে পারবে। এরপর সেই ফটোগুলি আপনি আপনার ফোনে সহজেই সেন্ড করতে পারবেন। 6 নম্বরে হলো জাপানে কাজের সময় রেলওয়ে স্টেশনে এত পরিমাণ ভিড় থাকে যা আপনার কল্পনারও বাইরে। তাই এখানকার রেলওয়ে কর্মচারীদের দায়িত্ব দেওয়া থাকে যতক্ষণ না পর্যন্ত ট্রেনের দরজা বন্ধ করতে পারছে ততক্ষণ যত মানুষ ট্রেনের ভিতর ঢুকিয়ে দেওয়া যায় তার দিকে খেয়াল রাখা। এরপর আছে আমব্রেলা পার্কিং লট। বন্ধুরা, আমাদের দেশে কোনো শপিং মল বা কোনো বিল্ডিংয়ে ঢোকার আগে কার অথবা বাইককে পার্ক করে তারপর আমরা সেখানে প্রবেশ করি। বাট জাপানে কার ও বাইক পার্কিংয়ের সাথে সাথে পার্ক করতে হয় ছাতাও। এই উদ্দেশ্য হলো ছাতা যদি ভিজে যায় সেই ছাতার জন্য যেন ফ্লোর না ভিজতে পারে। এছাড়াও জাপানে 50 লাখেরও বেশি ভেন্ডিং মেশিন আছে, কারণ এখানকার লোকেদের লেট নাইট অবধি কাজ করা খুবই কমন একটা বিষয়। এই জন্য তাদের জন্য স্ন্যাক্স ও সোডার মজুত করে রাখার জন্যই মেশিনগুলির ব্যবস্থা করা হয়েছে। অবশ্য এই মেশিনের মাধ্যমে আপনারা সব কিছুই কিনতে পারবেন। আপনাদের কি মনে হয় বন্ধুরা, এই ধরনের সুবিধা আমাদের দেশেও হওয়া উচিত? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপর আসে ট্রেন ডিলেস মেক হেডলাইন্স। মানে পাংচুয়ালিটি ও ডিসিপ্লিনের দাম জাপানে অনেক বেশি। এখানে ট্রেন যদি 5 মিনিটেরও বেশি লেট হয়ে যায় সেক্ষেত্রে প্যাসেঞ্জারদের একটা ডিলে সার্টিফিকেট দিতে হয়, কারণ সেই ট্রেন লেট হওয়ার কারণে হয়তো তার কোনো ইম্পর্টেন্ট মিটিং মিস হয়ে যেতে পারে। আর যদি ভুলেও 1 ঘন্টা লেট হয়ে যায় তাহলে সেটাকে উল্লেখ করে নিউজ পেপারে অ্যাপোলজি লেটার পাবলিশ করতে হয়। এরপর এখানে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হলো সাইলেন্ট কারাওকে। এটা মুখে লাগিয়ে গান করলে আশেপাশের লোকজন আপনার গান শুনতে পাবে না। এটা বেসিক্যালি তারাই ইউজ করে যারা পাবলিক প্লেসে অন্যদের ডিস্টার্ব করা ছাড়াই গান গাইতে পছন্দ করে। এছাড়াও জাপানের মানুষ মেয়োনিজকে আইসক্রিম অথবা প্যানকেকের মধ্যে দিয়ে খেতে পছন্দ করে। আমি জানি না খেতে কেমন হতে পারে। বন্ধুরা, আপনারাও এইভাবে মেয়োনিজ খেতে পছন্দ করবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা জানেন জাপানে যদি কেউ কাজের মাঝে ঘুমিয়ে পড়ে তাকে তাহলে খুবই কঠোর পরিশ্রমী হিসেবে ধরা হয়, কিন্তু আমাদের দেশে যদি কেউ ভুলেও কাজের মাঝে ঘুমিয়ে পড়ে সেক্ষেত্রে তার চাকরি যাওয়ারও সম্ভাবনা থাকে। এছাড়াও কাওয়াসাকি শহরের বেশিরভাগ স্টোরগুলিতে সবথেকে ছোট মাপের এসকেলেটর দেখতে পাওয়া যায়। এই এসকেলেটরগুলি মাত্র 33 ইঞ্চি লম্বা ও 5টা সিঁড়ি থাকে। এর থেকে প্রমাণ পাওয়া যায় জাপানের মানুষজন টেকনোলজির যতটা সম্ভব ব্যবহার করে থাকে। আরও আছে জাপানের ট্রাফিক লাইট ব্লু কালার হয়।
এছাড়াও জাপানের স্কুলের বাচ্চারা নিজেদের ক্লাসরুম নিজেরাই ক্লিন করে। ওখানকার টিচাররা মনে করে এর ফলে বাচ্চারা অনেক বেশি আত্মনির্ভরশীল হতে পারে। জাপানের টয়লেটগুলি কোনো সাধারণ টয়লেট নয়, তাতে এমন ধরনের টেকনোলজি ইউজ করা হয় যাতে করে আপনি টয়লেটের সিট নিজের ইচ্ছা মতো গরম করতে পারবেন, অথবা আপনি যদি চান গরম জল স্প্রেও করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে নিজের ইচ্ছা মতো গানও বাজাতে পারবেন। নেক্সট হলো জাপানের অদ্ভুত ধরনের আইসক্রিম। জাপানের লোকেরা খাবারের অদ্ভুত অদ্ভুত কম্বো তৈরি করে। ওরা আইসক্রিমের মধ্যে চারকোল, রসুন, ক্যাকটাস, ঘোড়ার মাংস ব্যবহার করে। এসব তাদের কাছে খুবই লোভনীয়। এছাড়াও জাপানে যেহেতু জনঘনত্ব অনেক বেশি, তাই তারা পার্কিংয়ের জন্য বেশি জায়গা অপচয় করে না। যেমন ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন ওরা কিভাবে মাল্টি লেভেল গ্যারেজ তৈরি করে তাতে বিভিন্ন ধরনের গাড়ি পার্ক করে রেখেছে। এরপর আছে নাগাসাকির একটা হোটেলে রোবটের ব্যবহার। আর মানুষের মতো দেখতে এই রোবটগুলি সব ধরনের কাজ করে, যা যা ওখানকার অন্যান্য স্টাফরা করে থাকে। যেমন গেস্টদের সাথে কথা বলা, লাগেজ রুমে পৌঁছে দেওয়া, কফি বানানো, রুম পরিষ্কার করা। এরপরও আরও আছে। আপনারা জাপানে গিয়ে ক্যাফেতে একা একা কফি খেতে হবে না। এখানকার ক্যাফেতে ক্যাফে কম্পেনিয়ন থাকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওরকম বড় বড় টেডি আপনাদের সামনে বসিয়ে দেওয়া হবে, যাতে আপনাদের কখনো একা লাগবে না। বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে পাও।